হ্যালো স্টুডেন্টস, সৌমেন এডুকেশন অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি ক্লাস 10-এর গোলক চ্যাপ্টারটি শুরু করব। তার আগে তোমাদের জানতে হবে গোলক জিনিসটা কি। গোলক এই ধরনের এক প্রকার বল, ঠিক আছে? এই ধরনের এক প্রকার বল। এবার এই বলের চারদিকের ক্ষেত্রফল কত, এই বলের বা গোলকের আয়তন কত, এই কিছু সূত্র জানলে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কই খুব সহজে হয়ে যাবে। চলো সূত্রগুলো লিখি খাতায়। এই চিত্রে এটা যদি গোলক ধরো, তাহলে এই কেন্দ্র থেকে এই এত পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ আর, ঠিক আছে? এবার এই গোলকটির সমগ্র তলে ক্ষেত্রফল কি সেটা জানতে হবে। সূত্র লিখি। 1 নম্বর সূত্র হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। ক্ষেত্রফল হয় 4 × πr²। ঠিক আছে, এটা হচ্ছে আর হচ্ছে এই ব্যাসার্ধ, 4 × πr² বর্গ একক। 1 নম্বর সূত্র হলো। 2 নম্বর সূত্র হচ্ছে গোলকের আয়তন কত। গোলকের আয়তন কত? গোলকের আয়তন হচ্ছে 4/3πr³ ঘন একক। 3 নম্বর সূত্র হচ্ছে, এবার এই গোলকের ক্ষেত্রে হলো, এবার যদি অর্ধ গোলক হয় কেমন দেখতে হবে। এই গোলকটাকে যদি অর্ধেক করি সেটা হচ্ছে অর্ধ গোলক, ঠিক আছে? তাহলে এর ব্যাসার্ধ যদি আর হয়, সেই ক্ষেত্রে তার বক্রতলে ক্ষেত্রফল কত হবে দেখি। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? যেহেতু পূর্ণগোলকের ক্ষেত্রফল 4πr², তাহলে অর্ধগোলক কি হবে? এর অর্ধেক হবে, তাহলে 2πr² বর্গ একক। এবার যদি বলে এই অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, সেই ক্ষেত্রে এইটা একটা দেখো বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি πr², তাহলে এটা হচ্ছে 2πr², বক্রতলের ক্ষেত্রফল। এবং এই যে বৃত্ত আছে, তাহলে এটা কি πr², তাহলে 2πr² প্লাস πr², দুটো যোগ হবে সমগ্র তল যদি বলে অর্ধগোলকে। তাহলে অর্ধগোলকে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 2πr² প্লাস πr², তাহলে হবে 3πr² বর্গ একক। ঠিক আছে, এবার দেখলাম সমগ্র তলের ক্ষেত্রফল অর্ধগোলকের। এবার অর্ধগোলকের আয়তন কত হবে? অর্ধগোলকের আয়তন সমান কত? পূর্ণগোলকের আয়তন হচ্ছে 4/3πr³। ঠিক আছে, তাহলে অর্ধগোলকের আয়তন তার অর্ধেক হবে, তাহলে 4/3πr³/2। ঠিক আছে, তাহলে ভাগ করলে হবে 2/3πr³। ঠিক আছে, কি করে হলো? 2 2 4, এখানে 2 হলো, তাহলে কি, তাহলে 2πr³/3 এটাই লিখলাম। এটা কি ঘন একক হবে। এবার তোমাদের আর একটা সূত্র আছে, খুব ইম্পর্টেন্ট, জেনে রাখা দরকার। যদি ফাঁপা গোলক হয়, ধরে নাও একটি ফাঁপা গোলক যার ভেতরটা ফাঁপা, কি এইটা কি সলিড আছে, এটাটা কি সলিড আছে, তাহলে এর ক্ষেত্রে এর আয়তন কত হবে? ধরে নাও এই কেন্দ্র থেকে এই ছোট গোলকটির দূরত্ব হচ্ছে r1, আর এই কেন্দ্র থেকে বড় গোলকটির দূরত্ব হচ্ছে r2। সেই ক্ষেত্রে এর সূত্র কি হবে জেনে নিই আমরা। অতএব ফাঁপা গোলকের আয়তন হবে
মনে রাখবে বড় গোলকের আয়তন মাইনাস ছোট গোলকের আয়তন। তাহলে বড় গোলকের আয়তন কত হবে? 4/3 পাই R2 তার স্কোয়ার, না R2 তার হোল কিউব, মাইনাস ছোট গোলকটির আয়তন কত হবে? 4/3 পাই R1 এর কিউব। তাহলে এখানে 4/3 পাইটা কমন নিইনি, 4/3 পাই কমন নিলাম, তাহলে R2 তার হোল কিউব মাইনাস R1 তার হোল কিউব। ঠিক আছে, এবার বইয়ে কিছু জায়গায় এইটাকে ছোট হাতে আর ধরেছে, আর এখান থেকে এই বড় গোলকটার ব্যাসার্ধ বড় হাতে আর ধরেছে, সেই ক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে, চলো কষে দেখি 12 অঙ্কগুলো করা যাক। একের অঙ্কটা কি বলেছে দেখি। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলে ক্ষেত্রফল কি হবে লিখি। তা আমরা আগেই দেখেছি সমগ্র তলে ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। এখানে আর বলে দিয়েছে, আর 4π এর মানটা আমরা জানি। ঠিক আছে, মান এই সূত্রটা বসিয়ে দিলে আমরা অঙ্কটা করে ফেলবো। চলো করি খাতায়। যদি এইটা গোলক হয়ে থাকে, এর ব্যাসার্ধ কত বলেছে? 10.5 সেন্টিমিটার। ঠিক আছে, এবার এর সমগ্র তলে ক্ষেত্রফল চেয়েছে। আমরা কি জানি? প্রথমে লিখি গোলকের ব্যাসার্ধ সমান 10.5 সেন্টিমিটার। ঠিক আছে, অতএব গোলকের সমগ্র তলে ক্ষেত্রফল কি? 4πr²। এটা জানি তো, 4πr²। এখানে আর এর মানটা কি? 10.5। এটা বসিয়ে দেবো। 4 পাই সমান হচ্ছে 22/7, আর আর এর মানটা কত? 10.5। তা 10.5কে আমরা স্কোয়ার আছে তার দুবার গুণ করে লিখব। বুঝতে পারছো তো? এবার এই দশমিকটা যদি ওপরে ওঠায় তাহলে তলায় 10 আসবে, তুললে তলায় 10 আসবে। এবার এটা কাটাকাটি করলেই আমরা উত্তর পেয়ে যাব। করি কাটাকাটি। 7 1 7, 7 5 35। ঠিক আছে, আর কি দিয়ে যাবে? 2 2 4, 2 5 10। ঠিক আছে, এটা 2 5 10। ঠিক আছে, 5 3 15। ঠিক আছে, এটাকে 5 দিয়ে কাটি। 5 2 10, 5 1 5। তা কী পড়ে আছে? 22 3 আর 21। 22 গণিত 3 গণিত 21। এই কটা তিনটে গুণ করে দিলে কত আসছে? 1386 বর্গ সেমি। তাহলে কি হলো? এই গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত বেরোলো? 1386 বর্গ সেমি। খুব সহজে বেরিয়ে গেল। চলো তারপরে অঙ্কটা করা যাক। কি বলেছে? একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 পয়সা বা টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এই যে টাকাটা বলে দিয়েছে, টোটাল টাকা আর প্রতি বর্গ সেমিতে কত টাকা লেগেছে, এখান থেকে আমরা খুব সহজেই বলটির ক্ষেত্রফল বার করতে পারবো। কি করে বার করব? 431 টাকা 20 পয়সা ভাজিত 17 টাকা 50 পয়সা, এই দুটোকে ভাগ করলে আমরা কি পাবো? বলটির ক্ষেত্রফল। এখান থেকে আমরা ক্ষেত্রফলের সূত্র ফেলবো, সেখান থেকে আমরা বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বা ব্যাসের দৈর্ঘ্য বার করতে পারবো। চলো খাতায় করি। আগে আমরা বলটির ক্ষেত্রফল বার করে নিই। বলটির ক্ষেত্রফল হবে 431.20 বাই 17 টাকা 50 পয়সা। এত কি? বর্গ সেমি বা বর্গ একক। এখানে যেহেতু একক, এখানে সেমি বলেছে, তাহলে বর্গ সেমি। ঠিক আছে, এই দশমিক দুটো কি তুলে দিলাম, 0 0 কাটলো। এইটাই পড়ে থাকুক। ঠিক আছে, পরে কাটাকাটিতে সুবিধা হবে, পরে লাস্টে করবে এটা। এবার আমরা বলটির যেহেতু ব্যাস বার করতে বলেছে, আমরা ব্যাসার্ধটা ধরে নেব। ধরি বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি। এবার আমরা বলটির যেহেতু আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি, তাহলে ক্ষেত্রফল সূত্র ফেলে এইটা সমান ফেল দিলেই আমরা আর এর মানটা পেয়ে যাব। ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। ঠিক আছে, এটা সমানই হচ্ছে এই ক্ষেত্রফলটা। তাহলে 431, 4312 আর 175। ঠিক আছে, এইটা ফেললাম শুধু, আর কিছু নয়।
এখান থেকে আমরা আর এর মানটা বার করবো। তাহলে আর স্কোয়ার সমান 4312/175। এই পাইটা কী হবে, 22/7, 22 ওপরে গণিত 7, আর কি আছে 4, 4টা কী হবে তলায় হবে, এই 4টা, ঠিক আছে, এই 4টা। এবার কাটাকাটি করলে আমি দেখি কি বেরোয়। এবার 7 দুগুণে 14 আর 35 হচ্ছে 7 5 35, ঠিক আছে। 4 দিয়ে কাটি, 4 1 4, 4 7 28, ঠিক আছে, 3 2 4 8 32, ঠিক আছে। এবার এটাকে আমরা 11 দিয়ে কাটি, 11 2 22, 11 9 99, তাহলে কত আছে 99 থেকে 107 থেকে 99 বাদ দিলে 8, 8 88, তাহলে 11 8 88, ঠিক আছে। আবার 2 দিয়ে যাবে, 2 49 হচ্ছে 98, ঠিক আছে। এবার উপরে কি আছে, আর স্কোয়ার সমান 49/25। এখান থেকে আর সমান √49/25, তা √49 সমান 7 আর √25 সমান 5, ঠিক আছে। তাহলে 7/5 হচ্ছে কি ব্যাসার্ধের দৈর্ঘ্য। আমাদের বইয়ে কি বলেছে যে ব্যাসের দৈর্ঘ্য বার করতে। অতএব বলটির ব্যাস হবে 2 × 7/5, কারণ কি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ হয়, তাই 2 গুণ করলাম, তাহলে 14/5, এর ভাগ করলে হবে 5 দুগুণে 10, 10.5 8 40, এত সেমি। এটা হচ্ছে অ্যান্সার। চলো তারপরে অঙ্কটা কি বলেছে দেখি। 3 অঙ্ক কি বলেছে, স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি। তাহলে এখানে খেয়াল রাখতে হবে ব্যাসের দৈর্ঘ্য বলেছে, ঠিক আছে, কিন্তু আমরা সূত্রে সমস্ত জায়গাতে ব্যাসার্ধের নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে এই ব্যাসটাকে আমরা ব্যাসার্ধে বার করব। তাহলে যদি ব্যাসের দৈর্ঘ্য 7 বলে থাকে তাহলে ব্যাসার্ধ কত হবে 7/2, মানে 3.5 সেন্টিমিটার, ঠিক আছে। এবার কত ঘন সেমি লোহা লাগবে, ঘন সেমি বললে এখানে আয়তনটা চেয়েছে, এটা মাথায় রাখবে সবসময়। ঘন সেমি বললি সেটা কি হবে আয়তন, ঘন সেমি ঘন একক যে কোনো কিছু হতে হবে, ঘন বললি সেটা হচ্ছে আয়তন। তাহলে আয়তনের সূত্র কি 4/3 পাই আর এর কিউব। এখানে আর এর মানটা কত হবে 3.5, তার হোল কিউব করলে আমরা কি খুব সহজে কত পরিমাণ লোহা লাগবে সেটা বার করতে পারবো। চলো খাতায় করি। এটা যদি গোলক হয়ে থাকে তার গোটা ব্যাসের দৈর্ঘ্য বলেছে 7, ঠিক আছে। এবারে এইখান থেকে এর দৈর্ঘ্য কত হবে 7/2, মানে 3.5, ঠিক আছে, এটা সমান। তাহলে আগে লিখি যে বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 7/2, মানে 3.5 সেন্টিমিটার, ঠিক আছে। এবার আমরা বলটিতে কত লোহা আছে সেটা বার করব। অতএব বলটিতে লোহা আছে মানে তার আয়তন বার করতে হবে, ঠিক আছে। এবার তাহলে আয়তন কত হবে 4/3 পাই আর কিউব, এটা সূত্রটা লিখলাম, ঠিক আছে। তাহলে 4/3 পায়ের মান হচ্ছে 22/7, আর আর এর মানটা কি 3.5 পেলাম। এখানে 3.5ও লিখতে পারি বা 7/2 লিখতে পারি, ঠিক আছে। তাহলে 7/2 কবার হবে 3 কিউব আছে, তাহলে 7/3 2টা 3 বার হবে। এই কাটাকাটির সুবিধার জন্য আমি এটা 7/2 রেখে দিলাম, ঠিক আছে। 2 11 22, 2 দুগুণে 4, 2 2 কেটে গেল, ঠিক আছে। এই 7 কাটলো। উপরে কি পড়ে আছে 11 × 7 × 7/3, ঠিক আছে। 11 7 77, 77 7 হচ্ছে 5 3 9, মানে 539/3। এটা যদি কাটাকাটি করি বা দশমিকে ভাঙি, দশমিক না পূর্ণ ভেঙে দিই, পূর্ণ ভাঙলে হবে 1 7 9 পূর্ণ 2/3 হচ্ছে ঘন সেমি।
এত ঘন সেমি কি আছে, লোহা আছে। এইটাই হচ্ছে উত্তর এই অঙ্কের। চলো তারপরে অঙ্কটা কি বলেছে দেখা যাক। 4 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, এখানে ব্যাস বলেছে কিন্তু, ঠিক আছে, ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করে। এখানে ক্লাস 9-এর একটা সূত্র ভৌতবিজ্ঞান বা পরিবেশে তোমাদের ছিল, সূত্র আর্কিমিডিসের নীতি বলে একটা সূত্র ছিল। ওই সূত্রে কি বলেছে, কোনো বস্তুকে যদি জলে নিমজ্জিত করা হয় তবে ওই বস্তুটি যে পরিমাণ জল অপসারণ করবে সেই জলের আয়তন ও বস্তুর আয়তন সমান হবে। তাহলে যে পরিমাণ জল কি অপসারিত করেছে সেইটাই কি হবে, ওই নিরেট গোলকটির আয়তন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে এই অঙ্কের ক্ষেত্রে। তাহলে কি বলেছে, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে, তাহলে কি কত পরিমাণ জল অপসারিত করবে, এই গোলকটির যা আয়তন তত পরিমাণে কি হবে, জল অপসারিত করবে। ঠিক আছে, অঙ্কে বলেছে গোলকটির ব্যাস কত, গোলকটির ব্যাস বলে দিয়েছে। তাহলে গোলকটির ব্যাস সমান হচ্ছে 28 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, 28/2 সেন্টিমিটার, মানে হচ্ছে 14 সেন্টিমিটার। ঠিক আছে, এবার গোলকটির আয়তন বার করব। গোলকটির আয়তন যত হবে তত পরিমাণে কি জল অপসারিত করবে। তাহলে গোলকটির আয়তন কত হবে, 4/3 পাই মানে কত, 22/7 আর কিউব, আর মানে কত এখানে 14। তাহলে 14কে আমরা 3 বার গুণ করব। ঠিক আছে, 7 দুগুণে 14, আর কিছু কাটাকাটি যাবে না। ওপরে 4 22 14 আর 2 গুণ করলে হচ্ছে 34,496/3। এটা যদি আমরা ভগ্নাংশে ভাঙি তাহলে 11,498/2/3 ঘন সেমি হবে। এইটাই হচ্ছে গোলকটির আয়তন। তাহলে উত্তরটা কত হবে, কত পরিমাণ জল অপসারিত করবে, এত পরিমাণ জলই কি অপসারিত করবে, কারণ কি বস্তুর যে আয়তন হবে অপসারিত জলের আয়তন সেম হবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।